ভোটার লিস্টে নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, টাকা চলে যাবে, বড় দাবি অভিষেকের। বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে ধর্ণা মঞ্চে ছবি আঁকলেন মমতা। সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। চলছে সই সংগ্রহের কাজ। ভোট চুরি বন্ধ করো, জ্ঞানেশকে অপসারণের দাবিতে লোকসভায় বিক্ষোভ বিরোধী সাংসদের। 25 মিনিট মুলতবি রইল অধিবেশন। 1 কোটি ফলস ভোটার বাদ গেলেই দিদিমণির দোকান বন্ধ, বিস্ফোরক দিলীপ ঘোষ। 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি শেষ, হাইকোর্টের রিপোর্টে স্বস্তিতে সুপ্রিম কোর্ট। চাপের মুখে রাজ্য সরকার। ভোটের আগেই তৃণমূল ছাড়ছেন হেভিওয়েট মন্ত্রী, মমতার সঙ্গে দূরত্ব ঘিরে তুঙ্গে জল্পনা। ভোটের আগের দিনও যদি নাম চূড়ান্ত হয়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ভোট দিতে পারবেন। শ্রমিককে কটূক্তির অভিযোগ, তৃণমূল বিজেপির ঝামেলায় নামতে হলো বাহিনীকে। এসআইআর নিয়ে বড়সড় বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। রাজীব কুমারকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতার। ঘিরে ধরলে 12টা বাজিয়ে দেবে, মমতার মন্তব্যে তোলপাড় বাংলার রাজনীতি, পাল্টা তোপ শুভেন্দু সেলিমের। অবশেষে বাংলায় ভোটের দিন ঘোষণা, কবে নির্বাচন, সম্ভাব্য দিন জানিয়ে দিলেন শুভেন্দু। বঙ্গে আসতেই জ্ঞানেশ কুমারকে কালো পতাকা, শাসকের খেলা ফাঁস করে যা বললেন অগ্নিমিত্রা। শাহ এসে যেখানে ওঠেন সেই ঘরেই জ্ঞানেশ কুমার কেন, কলকাতায় কমিশনের হোটেল নিয়ে বিস্ফোরক অভিষেক। কোনো বোমা পিস্তলের খবর যেন না থাকে, আর নির্দেশ না মানলে কি হবে, ডিএমদের কড়া বার্তা জ্ঞানেশের। 60 লক্ষ নাম নিয়ে সংঘাত, ব্যাংক অ্যাকাউন্ট কি বন্ধ হবে, অভিষেকের দাবি নিয়ে জবাব জ্ঞানেশ কুমারের। যুবসাথীর 1500 টাকা ঢুকতে শুরু করেছে, কাদের টাকা আগে ঢুকেছে, দেরি হচ্ছে কাদের। ভাতা নিন কিন্তু ভোট নয়, সরকারি প্রকল্পের টাকা নিয়ে তৃণমূলকে ডোবানোর অভিনব দায়ী সজলের। কোনো প্রটোকল লঙ্ঘন করা হয়নি, প্রমাণ্য নথি তুলে ধরে শাহের মন্ত্রককে জবাব নবান্নর। বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ভোটার করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। জীবনে 1000-এর বেশি রোগী মদন দাকে ঘি দিয়ে ভর্তি করিয়েছিল, অস্বীকার করব কি করে, এক্সক্লুসিভ শ্রমিক ভট্টাচার্য। বাঙালি মাছ ছাড়া থাকবে কি করে, বিজেপি হয়েও স্পষ্ট কথা শ্রমিকের, বরং বলছেন দল তো। আজই রাজ্যে আসছেন RN রবি, বৃহস্পতিবার শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের। অনুষ্ঠানে থাকবেন কি মমতা? জয় শ্রীরাম বলবো, আপনার দম থাকলে মেরে দেখান, মঞ্চ থেকে বিরাট চ্যালেঞ্জ সন্তপানের। ঘরের ছেলে ঘরেই ফিরল, পরিবর্তন যাত্রার মঞ্চে শ্রমিকের হাত ধরে বিজেপিতে যোগ কংগ্রেস নেতার। গির্জার মোড়ে মুখোমুখি সেলিমের সিপিএম আর অধীরের কংগ্রেস, ব্যাস পাল্টে গেল চেহারা। মমতার চিঠিতেও চুপ, অভিষেক চন্দ্রিমাকে ধমক কেন, বিতর্কে মুখ খুললেন জ্ঞানেশ। আপনার সুস্থ থাকা জরুরি, ধর্ণা মঞ্চে দিন রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের। বাংলার এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ, নির্বাচন কমিশনকে মানতেই হবে কিছু নিয়ম। কি? এসআইআর এর নাম বাদ গেলেই ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেবে সরকার, সব টাকা চলে যাবে, কোনো সুবিধা পাবেন না। ভোটার তালিকা থেকে নাম উধাও, ফের সুপ্রিম কোর্টে রাজ্য, কি বললেন মেনকা গুরুস্বামী। লক্ষ্য মুসলিম মুখ্যমন্ত্রী ও বাবরি মসজিদ, মুসলিমরা এবার হুমায়ুন কবিরের পথে, দাবি শুভেন্দুর। তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে, বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়। শেষ দিনে রাজ্য জুড়ে 9 রুটে বিজেপির পরিবর্তন যাত্রা, থাকবেন কেন্দ্রীয় রাজ্য নেতারা। পোস্টাল ব্যালট সংগ্রহে বেআইনি সংগঠনকে দায়িত্ব, শুভেন্দুর অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ পুলিশের। জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদির একটা ফোনেই থেমে যেতে পারে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দাবি আরবের রাষ্ট্রদূতের। হরমুজি পরশ পাথর, ট্রাম্পের দখল নেওয়ার হুমকির পাল্টা ইরান বলল 1 লিটার তেলও। গ্যাস সিলিন্ডার বুকিং এ বড় ধাক্কা, কেন্দ্রের নতুন সিদ্ধান্তে বাড়বে ভোগান্তি, জেনে নিন নয়া নিয়ম। নেপালে জেনজি বিপ্লব সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বলেন্দ্র শাহ, অভিনন্দন মোদীর। 5 দিনের মাথায় ধর্ণা তুলে নিলেন মমতা, দেখা করতে যাচ্ছেন আনন্দ বোসের সঙ্গে। মমতার ছোট বোন রাষ্ট্রপতির জন্য জায়গা নেই, সংসদে নাড্ডার নিশানায় মুখ্যমন্ত্রী, তোলপাড় দিল্লি। বিশ্বকাপের ট্রফি নিয়ে মন্দিরে তৃণমূল নেতা, প্রশ্ন করতেই সপাটে চর মারলেন পূজারী, ধুয়ে দিলেন কীর্তিকে। 1 দফায় ভোট বাংলায়, কি ভাবছে কমিশন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আমার ছেলে ঘুগনি বিক্রি করবে আর ওই ভাইপো কুলপিতে ঝাঁঝালো বার্তা সজলের। দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। কিভাবে বেরোবে তালিকা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে অভিযানের অভিমুখ ঘুরল ধর্ণা মঞ্চের দিকে। সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর 64 জন ধৃত। এবার কেবল প্রতিশোধ নয়, ভারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথে ইরান। তেহরানের যুদ্ধের প্ল্যান মোড় নিচ্ছে কোন দিকে? আলী খামেনির মতোই কট্টরপন্থী মোস্তাবা। জানুন ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত জীবন। বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যাপক ক্ষতির আশঙ্কা। আবার নিশানায় ইসরায়েলের হাইফা, একের পর এক তৈল শোধনাগার এবং মজুদ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইরানের। রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ। মোদী নাকি রাষ্ট্রপতিকে অপমান করছেন, তৃণমূল চেঁচামেচি করতেই পাল্টা দিলেন সুকান্ত। তৃণমূল নেতার হাতে 20,000 টাকা না দিলে কিস্তির টাকা মিলবে না, বিস্ফোরক অভিযোগ ভাতারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকে বিরতি নেবে বৃষ্টি, তারপরেই কি চড়বে পারদ? উত্তরবঙ্গে বাড়বে ঝড়ের দাপট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোটার তালিকা নিয়ে চলা প্রক্রিয়া সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি কোনো নাগরিকের নাম ভোটার তালিকায় না থাকে তাহলে ভবিষ্যতে সেই ব্যক্তির নানা প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হতে পারে। তার দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এবং নিজের সঞ্চিত অর্থ ব্যবহার করতেও সমস্যা দেখা দিতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ পড়া একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় এবং এর ফলে সাধারণ মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন যে গণতন্ত্রে ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার, তাই এই অধিকার রক্ষার জন্য সকলকে সচেতন থাকতে হবে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনের অংশ হিসেবে তিনি ধর্ণা মঞ্চে অবস্থান করছেন এবং সেখান থেকেই প্রতিবাদের নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ধর্ণা মঞ্চে বসে তিনি নিজেই ছবি আঁকেন এবং সেই ছবির মাধ্যমে প্রতিবাদের বার্তা দেন। তার মতে, ভোটাধিকার রক্ষা করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি বৈধ নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে তা গণতন্ত্রের জন্য বড় বিপদের কারণ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। নির্বাচন কমিশনের সদস্য জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অভিশংসনের প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, এই প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় সংসদের সমর্থন জোগাড় করতে ইতিমধ্যেই সই সংগ্রহের কাজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত এবং কার্যপ্রণালী নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং সেই কারণেই তারা সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে বিষয়টি সংসদে উত্থাপন করতে চায়। দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী রাখতে এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটার তালিকা নিয়ে তীব্র আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, যদি ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে শাসক দলের রাজনৈতিক অবস্থান বড়সড়ভাবে দুর্বল হয়ে পড়বে। তার দাবি, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় বহু ভুয়ো নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং সেগুলি বাদ পড়লে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। দিলীপ ঘোষ আরো বলেন, প্রকৃত ভোটারদের তালিকা তৈরি হওয়া অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করা সম্ভব হবে। তাই এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। ভোটার তালিকা সংক্রান্ত একটি মামলায় আদালতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে প্রায় 10 লক্ষ ভোটারের বিষয়ে নিষ্পত্তি করা হয়েছে। এই প্রতিবেদন নিয়ে শুনানির সময় দেশের সর্বোচ্চ আদালত কিছুটা সন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। তবে একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং এতে যেন কোনো ধরনের অনিয়ম না থাকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট মন্ত্রী নাকি ভোটের আগেই দল ছাড়তে পারেন। সূত্রের দাবি, ওই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েছে বলেই এই আলোচনা তীব্র হয়েছে। দলীয় মহলের একাংশের মতে কিছুদিন ধরেই এই মন্ত্রীর রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠছিল। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন ঘনিয়ে আসার সময় এমন জল্পনা সামনে আসা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অনেকেই মনে করছেন এই ঘটনা
ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে যে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই দলের মধ্যে চাপানোতর শুরু হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন যে এই প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ সামনে আসছে এবং এর জন্য তিনি রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমারকে কড়া ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু অধিকারীর দাবি, ভোটার তালিকা সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব থাকলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজ্যে কবে বিধানসভা নির্বাচন হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ভোটের দিন ঘোষণা হতে পারে। তার বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবুও এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের একটি বৈঠক এবং কলকাতায় তাদের থাকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কমিশনের এক শীর্ষ আধিকারিক যে হোটেলে উঠেছেন সেটি নিয়েই প্রশ্ন উঠছে। তার বক্তব্য অনুযায়ী আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে সেই একই জায়গায় থাকতেন এবং এখন কমিশনের ওই আধিকারিকও সেখানে উঠছেন বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনাকে ঘিরে তিনি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে যদি কোনো নাগরিকের নাম ভোটার তালিকায় না থাকে তাহলে ভবিষ্যতে তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। এই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্ট করে জানান, ভোটার তালিকার কাজ সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে নাগরিকদের ব্যাংক সংক্রান্ত বিষয়ে কোনো প্রভাব পড়বে না। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি ভিন্নধর্মী মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক সজল ঘোষ। তিনি বলেন, সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা গ্রহণ করলেও ভোটার সময় শাসক দলকে সমর্থন না করার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে পারে। তার বক্তব্য অনুযায়ী মানুষ সরকারি প্রকল্পের ভাতা নিতে পারেন কারণ তা তাদের অধিকার, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকে এটিকে একটি নতুন ধরনের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি অভিযোগ করেন যে বাংলায় নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার এই বক্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির পক্ষ থেকে এই অভিযোগের বিরোধিতা করা হয় এবং বলা হয় যে এই ধরনের মন্তব্য রাজনীতিতে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। অন্যদিকে এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক শুরু হয়েছে। একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। গির্জার মোড় এলাকায় দুই দলের কর্মী সমর্থকেরা মুখোমুখি হয়ে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বামফ্রন্টের পক্ষ থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ সালিম এবং কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব দেন অধীর রঞ্জন চৌধুরী। দুই পক্ষের কর্মীদের মধ্যে বচসা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আবারও আলোচনা শুরু হয়েছে। রাজ্যের রাজনীতিতে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে রাজ্যে কিছু রাজনৈতিক শক্তি মুসলিম মুখ্যমন্ত্রী তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং বাবরি মসজিদ নিয়ে আবেগের রাজনীতি করা হচ্ছে। তিনি আবারও দাবি করেন যে কিছু মুসলিম নেতা ও সমর্থকেরা নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়ের একটি মন্তব্যকে ঘিরে। তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদের নিয়ে অত্যন্ত কটূক্তিমূলক মন্তব্য করেন। তার বক্তব্যের পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক শালীনতার বিরোধী নয়, বরং সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা।
পশ্চিম এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ে কড়া মন্তব্য করার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির দখলদারির চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা আরো জানায়, পরিস্থিতি যদি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে ওই পথ দিয়ে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। একটি অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি মন্দিরে বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা। তিনি নাকি ট্রফিটি নিয়ে বিশেষ পূজা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন বলে জানা যায়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই মন্দিরের এক পূজারী ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযোগ, সেই সময় তর্কাতর্কির মধ্যে পূজারী ওই নেতাকে চড় মারেন এবং তাকে কড়া ভাষায় ভৎসনা করেন। ঘটনাটি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন ধর্মীয় স্থানে এই ধরনের রাজনৈতিক প্রদর্শন করা উচিত নয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে। ইরান সম্প্রতি তাদের সামরিক শক্তি আরো জোরদার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। জানা গেছে দেশটি ভারী ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান তাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পরিবার নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে। বিশেষ করে তার ছেলে মোজতাবা খামেনিকে নিয়ে নানা আলোচনা হয়। অনেকে মনে করেন তিনি দেশের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক মতাদর্শ নিয়েও নানা জল্পনা রয়েছে। অনেক পর্যবেক্ষক বলেন তার চিন্তাভাবনা ও তার অবস্থান অনেক ক্ষেত্রে তার বাবার মতোই কঠোর ও রক্ষণশীল। ফলে ভবিষ্যতে ইরানের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ক্রমশ বাড়ছে।